আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। ধরেন সৃষ্টিকর্তা আমারে মেধা দিছে, ছোটবেলায় একবার যা পড়ছি তাই মনে রাখতে পারছি, কিন্তু আমি কি করছি? আমার মেধা খাড়াই নেই। আমি খেলাধুলা করছি, নাচছি, গান গাইছি, অভিনয় করছি, ঘুরগে বেড়াইছি, আনন্দ করছি, কোনো সময় পড়াশোনার পিছে একটু কষ্ট করি নেই। ওই শুনছি পরীক্ষা, এই 1 মাস আগে কেনা বইখান লইয়ে বসছি। অন্যদিকে আমার এক বান্ধবী দিন রাত এক করে বই পড়ছে, রাত্রে কেন 1 ঘন্টা ঘুমাইছে, ঠিক মতো ঘুমায় নাই, খায় নাই। যখন আমরা খেলাধুলা করছি ও বই পড়ছে। ও অনেক কষ্ট করছে বিধায় ও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আর আমি রিম্পা বাড়ির একটা কলেজে পড়ি, ইতিহাস নিয়ে অনার্স করতে আসি। ওই শুনি যদি পরীক্ষা, এর আগের রাত্রে কেন বই পড়ি, মানে নামে মাত্র বই পড়তেছি সার্টিফিকেটের লাগবে। এর কোনো মূল্য আছে কোন? কিন্তু আমাগো দেশে এরই মূল্য আছে। চাকরির ক্ষেত্রে হেয়ারছে আমার অধিকার বেশি, এটা কোন নিয়ম? তাইলে আমার বান্ধবী যে ছোটবেলাটা এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে, এর কষ্টের কোনো মূল্য রয়েছে? আমাগো মাননীয় প্রধানমন্ত্রী কইছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কি মেধাবী না? অবশ্যই তারা মেধাবী আছে, কিন্তু সবাই তো আর এক না। আমি রিম্পা তো ঠিক মতো লেখাপড়া করিনি, অবশ্যই আছে। এইভাবে সবাইরে সমানভাবে দেখুক, হ্যাগো পরিশ্রম, হ্যাগো কষ্ট কেন বিথে যাবে? সবাইরে এক চালইনে নেও, তারপর সে হোক। যেগুলা ভালো সেগুলা থাইকে যাবে, খারাপগুলা পড়কে যাবে। শোনেন, বাপ মা ভালো হইলে যে সন্তান ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। বাপ মা খারাপ হইলে যে সন্তান ভালো হবে না এরও কোনো গ্যারান্টি নেই। যে মুক্তিযোদ্ধা, যে যুদ্ধ করছে দেশের জন্য, তারে দেওয়া হোক। তার সন্তান কি করছে, তার নাতিপুতি কি করছে, হেরা যে ভালো হবে এর কোনো গ্যারান্টি আছে? এই কথা আমি কেন কইতেছি? আমি আমার নিজের চোখে দেখছি। এই যে আমাকে বাংলাদেশে একটা বাতা দেয় না যে বাপ না থাকলে সন্তান পাবে, সন্তান না থাকলে নাতিপুতি পাবে। এতে কি হয় জানেন? গৃহযুদ্ধ বাদ যায়। কিছু কুসন্তান আছে যারা মনে করে আমার বাপ মায় থাকবে না কবে, আমার বাপ মায় না থাকলে আমরা পাবো। আবার নাতিপুতিতে মনে করে আমার বাপে থাকবে না কবে, আমার বাপে না থাকলে আমি পাবো। এক বাইতে মনে করে ও না থাকলে আমি পাবো, আর এক বাইতে মনে করে ও না থাকলে আমি পাবো। এই যে বাতাটা, এই বাতাটা লইয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি নিজের চোখে দেখছি সম্পর্ক খারাপ হইয়ে যাইতে। নিজের সন্তানে কামনা করছে যে আমার মায় থাকবে না কবে, আমার মায় না থাকলে এই বাতাটা আমি পাবো। নিজের চোখে দেখছি বিদায় আপনাগুলাকে কথাটা শেয়ার করছি। যে দেশের জন্য কষ্ট করছে, সাওয়াল মাইয়ে বউ হেলাইয়ে, তারে দেব। হ্যাঁ, নাতি পুতি পর্যন্ত সুবিধা ভোগ করবে। তাইলে যারা সাধারণ মানুষ আছে তারা কি পাবে? সব মেধাবী ছাত্রছাত্রীরা রাজাকারের নাতি নাতনি না যে হ্যাঁ গো বঞ্চিত করা হবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর মনে অনেক মায়া, সেই মায়াটা যেন সব মেধাবী ছাত্রছাত্রীর উপর দেখায়, সবাইকে যেন সমান চোখে দেখে। কারণ হেরা সবাই তো আর রাজাকারের নাতি নাতনি না। ধরেন এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছে আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি। এই 4 মাস রাতে আমি কোনো ঘুমাই না। রাতে চিন্তা ভাবনা করি যে কি ভিডিও করব, তারপর সেগুলো এডিট করি, দিনের বেলা ভিডিও শুট করি, রান্না বাড়া করি, ছেলে রাখি, অনেক কষ্ট করি, অনেক ডিপ্রেশনের ভিতরে আছি। মাস শেষে যদি এই পরিশ্রমের ফলটা আমি না পাই তাহলে আমার কষ্ট লাগবে না? তারা সারা জীবন ছোটবেলার তা এত কষ্ট করতে আছে, কিন্তু হ্যাগো কষ্টের কি কোনো মূল্য নাই? আমরা যারা ঘুরগে বেড়াইছি হ্যাগো অধিকার বেশি, হেরা ফল ভোগ করবো, আর যারা পরিশ্রম করছে হেরা ফল ভোগ করবে না। হ্যাগো খারাপ লাগবে না? আর কালকে একটা ফেসবুকে যে কি দেখতেছি, কষ্টে বুক ফাটগে যাইতে আছে, যে একটা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, এরা নিজে গো অধিকারের লাগিয়ে হ্যাগো জীবন দিতে হইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন এই ব্যাপারগুলো বোঝে, কোনো মার বুক যেন আর খালি হইতে না দেয়, সবাইরে যেন সমান অধিকার দেয়। একদম সাধারণ, আমার নিজের কোনো জ্ঞান নাই, তারপরও আমি নিজের চোখে দেখছি যে এই বাতা লইয়া সংসারের ভিতর কতটা অশান্তি হয়। একটা সন্তান তার মায়ের না থাকা কামনা পর্যন্ত করে, নাতিপুতিতে কামনা করে। এই কারণে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম। আমার যদি কোনো ভুল হয় দয়া করে আমারে ক্ষমা করে দেবেন। আমি আগের তাই ক্ষমা চাইয়ে নিতে আসি। ধন্যবাদ সবাইকে।